ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, রাজ্যে কোনো মতেই লাগাম টানা যাচ্ছে না গার্হস্থ্য নির্যাতনে। আবারও সোনামুড়া থেকে এমনই এক ঘটনা উঠে এলো যে স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়ির লোকের হাতে আক্রান্ত গৃহবধূ। এমনই ঘটনা শোনা যাচ্ছে সোনামুড়ার শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যাচ্ছে নির্যাতিতা গৃহবধূ মোর্শেদা বেগমের উপর মানসিক নির্যাতন চালায় তার শ্বশুর বাড়ির শাশুড়ি পুষ্পা নাহার বেগম, দেওর শাহিনুর মিয়া সহ অন্যান্যরা। সোমবার রাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি এবং দেওর তাকে প্রচন্ড মারধর করে। প্রচন্ড আহত হয় গৃহবধূ। একটা সময় গৃহবধূর একমাত্র সন্তানকে আটকে রেখে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, পরের দিন সোনামুড়া থানায় যখন নির্যাতিতার পরিবার লোকজন অভিযোগ জানাতে আসে, সে সময় নাকি থানার সম্মুখেই তাদের উপর চড়াও হয় অভিযুক্ত দেওর ও শাশুড়ি। সেই সময় কোনো ক্রমে তাদের কাছ থেকে রক্ষা পেয়ে চলে যায় নির্যাতিতা গৃহবধূর সহ তার পরিজনরা। পরবর্তী সময়ে আজ পুনরায় সোনামুড়া থানায় আসে নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের লোকজন। অভিযোগ জানায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি। কি জানিয়েছেন তিনি শুনবো। রাত্রে 2টা-2টার দিকে বোনের শাশুড়ি আর দেওরে আমার বোনের উপরে হাত তুলেছি, মারধর করছে। আমরা তো জানি না, তো সকাল 8টার দিকে আমার কাছে আমার বোনের ফোন দিয়েছে। তো আমি সোনামুড়া থানার মধ্যে আছি, থানার পুলিশের নাম্বার দিয়ে আমার ফোন দিয়েছি এদিকে আছে না আসে। আমি আসি, তারপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের থেকে প্রেসক্রিপশন আনছে। তারপরে মেমে করতে আছে, ঠিক আছে তোমরা একটা কেস লেগায় আমরা রেসনা দিয়ে যাও। আমরা রাজেশের দোকানে থানার সামনে গেছি, এদিকে কেস লাগাতেছে শাশুড়ি, ননদ, দেবর, শাশুড়ির আত্মীয় স্বজন রিলেটিভ 10-12 জন আইসি। আয়া আমার বোনের উপর তুই এদিকে ফিরে আসে, কারে কইরা বাড়ির থেকে বাইরে হয়েছে। তো আমি কি এইভাবে কথা কিনে ফিরে আসে জানেন না, আমার বোনের মাসির কিরা হাত উঠেছে, মাসি তুলো আমার সুদ্ধা আমার গায়ে হাত উঠাইছি, আমার জামা কাপড় টানিয়ে ছিঁড়ে দিছে, আমার মারছি। আমার কত হয়েছে, আমার বোন যদি দুষ্করণ নাই করে অপরাধ করে, এর বিচার আছে, এর মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, প্রশাসন আছে, আইন আছে। একজনে কি নিজের আইনকে নিজে উঠাইতে পারে নাকি? তারা বাড়ি দিয়ে দিচ্ছে মানে কি সবকিছু তারা করতে পারবে নাকি? পারে না। তো এইভাবে কি হাত উঠাতে পারে নাকি? দেওয়ার তো কিছুতেই আছে না, বাইরের বোর গায়ে হাত উঠাইতে পারে না। আমরা বিয়ে দিছি স্বামীর কাছে, এর বড় ভাইয়ের কাছে, এর কাছে তো মেয়ে বিয়ে দিছি না, কেন আমার বোনের কাছে হাত উঠেছে? আমার বোনের শরীরের মধ্যে আঘাত করছে বারে বারে। আসলে 1-1.5 মাস পরে পরে আমার বোনের গায়ের মধ্যে হাত উঠেব, শাশুড়ি হাত উঠাইব, দেওরে হাত উঠাইব, স্বামীর বোনেরা আইরা আমার বোনেরা জ্বালা যন্ত্রণা করবো। আমরা বাড়িতে আসলাম, মা বাবা ভাই বোন কোনো রিলেটিভ আইতে পারে না। আমার বোনের মোবাইল পর্যন্ত জানা বাড়ির মধ্যে আছে না, কথা করে লিখবে, কারোর সাথে যাতে যোগাযোগ না রাখে। এটা কোন ধরনের আছে না আচরণ? মেয়ে শুনলেন আক্রান্ত গৃহবধূর পরিবার পরিজনরা কি জানাচ্ছেন, যে বারবার তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো, লাগাতার আক্রমণ করা হতো, অত্যাচার করতেন তার শাশুড়ি এবং দেওর, তারা মিলে কিন্তু আক্রমণ করতেন। তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে এই আক্রমণ করা হতো এবং গতকালও এবং এর আগেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে, যে কারণে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।